আসতে পারি? আরে শিলা, এসো 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 এসো, বসো বসো। পরিচয় করে দি, ইনি হচ্ছেন কালীবাবু। নমস্কার। আর উনি হচ্ছেন কালীবাবুর ভাই মুন্না বাবু। আর এর সঙ্গে আলাপ করে দিই, এ হচ্ছে বিজয়ের বোনেদের ডান্স টিচার শিলা। তো উনি এখানে কি করবেন? নাচবেন নাকি? না 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 না, নাচবেন না, নাচাবেন। মানে বলছি বলছি, একটা ডান্স কম্পিটিশনের নাম করে এরই সাহায্যে আমি বিজয়ের দুই বোনকে একটা গেস্ট হাউসে নিয়ে গিয়ে তুলবো। সেখানে আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি। পুলিশকে ইনফর্ম করে আমি এটাই প্রমাণ করে দেব যে বিজয়ের বোনেরা ওখানে অন্য ধান্দা এসেছিল। এটা প্রমাণ হয়ে গেলেই ওদের বদনাম হবে, আর বিজয়ের এখানে থাকাটাও খুব কঠিন হয়ে যাবে। কি, হাউ ইজ দ্য আইডিয়া? আমি বলতা হে, বয়স হয়েছে তাই আই এম কলিং ইউ বুড়ো। নিজেদের ভালোর জন্য অন্যের প্রেস্টিজ করছিস ঝুড়ো ঝুড়ো ব্যাটা বুড়ো। আইডিয়া দিয়েছিস এমন, বুড়ো বয়সেও কালো চুল যেমন। বেশি ভেবে লাভ নেই, আপনার কালো চুলে অত দম নেই। এরকম পাবলিক যেমন বাস্তবে আছে তেমনি সিনেমাতেও আছে, ঠিক যেমন আমার ঘরের পাশে একটা আছে। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি আইডিয়া। সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। আশা করি বলতে হবে না কোনটা লাঠি, মানে কতগুলো লাঠি আর কোনটা সাপ। আসেন দিদিমণি, আসেন আসেন আসেন। ভম্বল, হ্যাঁ। লাগেজগুলো নামিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। যাও এই চলো, যাও, চলো, চলো, খোলো, তোমরা খোলো। একটু দেখে নাও। মারা বললো আর হোটেলে নিয়ে চলে এলো, এ তো 5G'র বাবা রে। আচ্ছা আয় চলো। নমস্কার হ্যাঁ ম্যাডাম। নমস্কার, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ম্যাডাম, সব ঠিক আছে। প্ল্যান অনুযায়ী পুলিশকে আমি খবর দিয়ে দিয়েছি, এক্ষুনি পুলিশ চলে আসবে। আপনি ওদেরকে রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে এখান থেকে সরে পড়ুন। ওকে ম্যাডাম? ওকে। ওকে। বোমলদা, হ্যাঁ এই নাও দিয়ে দাও। দাও। হুম। সব ব্যাগ নেওয়া হয়ে গেছে? হ্যাঁ। এবার চলো। হ্যাঁ। এমা, একটা একটা ব্যাগ তো আসেনি। দেখো কাণ্ড, কস্টিউমের ব্যাগটাই তো আনিনি। সে কি? এ বাবা, এবার কি হবে তাহলে? তাই তো ভাবছি, আরতিকে এত করে বললাম ব্যাগটা তুলে দিতে, সেটাই করলো না। ভাই ভম্বল, একটা কাজ করো না, গাড়িটা নিয়ে চলে যাও না আমার বাড়িতে। আমার নাচের ঘরেই ব্যাগটা রাখা আছে, তাড়াতাড়ি নিয়ে চলে এসো না। আপনার বাড়ি তো অনেক দূরে, আমি দিদিমণিদের রেখে যাবো কি করে? দাদা বাবুর কড়া হুকুম। হ্যাঁ, দিদিমণিদের ছেড়ে এক পাও নইবি না। না ভূগোল না, তুই যেতে পারিস না। ভম্বল, ও ওয়ান মোর টেক। না ভম্বল না, তুই যেতে পারিস না। তো দাদার হুকুম পালন করতে হবে তোকে অক্ষরে অক্ষরে। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। দাদার কথা ছাড়ো তো, দাদা সব ব্যাপারেই বেশি বাড়াবাড়ি। আর তাছাড়া ম্যাডাম তো আমাদের সঙ্গেই আছেন। তুমি যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। আমার হয়েছে যত বিপদ, সামনে কুমির পেছনে বাঘ, যাচ্ছি যন্ত্রণা। ও ভাই চলো। বোমলদা, হ্যাঁ। দেরি করবে না কিন্তু, তাড়াতাড়ি আসবে। ঠিক আছে। সত্যি ভোমলদাটা না অদ্ভুত একটা। এটা কেমন মেরে মারা, নিজেদের পিছন নিজেরাই মারায়, তাই ভূগোল দাকে দূরে পাঠায়। মালপয়েন্টস ভম্বল। চল। দাঁড়াও, কি ব্যাপার? কে আপনি? আপনার বাবা। না মানে বাবার বয়সী একজন। আমি কে সেটা পরে বলছি। ও কাকু দরকার নেই, আমি বলে দিয়েছি। আগে আপনি বলুন, কেন এদের এখানে এনেছেন? বদনাম করাবার জন্য? কি বাজে কথা বলছেন? ডান্স কম্পিটিশনে যাবার আগে ফ্রেশ হবার জন্য ওদের আমি এখানে নিয়ে এসেছি। চুপ করুন, মিথ্যে কথা বলে চিপ টেনে আমি ছিঁড়ে বার করে দেবো। কাকু বললে হবে না, বের করতে হবে। আর যদি বের করতেই হয় তাহলে জিপ কেন, আরো তো অনেক কিছু আছে, সেগুলো বের করুন। कैसा लगा मेरा मजाक? আমি জানি আপনি কেন এদের এখানে এনেছেন। দেখুন আপনি কিন্তু থামুন, আমি আপনাকে ভালো করে চিনি। আপনার পেছনে একটা বড় মাথা আছে, বলুন সে কে? আর এই কাজের জন্য আপনি কত টাকা নিয়েছেন সেটা বলুন, নইলে থাপ্পড়ে আমি কিন্তু আপনার মুখের চেহারাটা বদলে দেবো। বলুন কে সে? আপনি কাকে কি বলছেন? ইনি আমাদের ডান্স টিচার।
একজন ভদ্রমহিলাকে আপনি কোন অধিকারে অসম্মান করছেন? আরে কিসের ভদ্র মহিলা? কে ভদ্র মহিলা? একে তো এইভাবেই চিনিস তো না। এই ডান্স টিচারের আলাদা আসলে একটা বদ মহিলা। আপনি তো একজন শিক্ষিকা, এদের মায়ের মতন। এরা আপনাকে দেবী সরস্বতীর সম্মান দিয়ে পায়ে ধুলো নেয়, আর আপনি এদেরই জীবন নষ্ট করতে যাচ্ছিলেন। কেন, কিসের জন্য বলুন, কিসের জন্য? কি ব্যাপার, কি এত চেঁচামেচি কিসের? দেখুন না, উনি আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছেন। আমি নাকি এদের ক্ষতি করার জন্য এখানে নিয়ে এসেছি। ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যে। সত্যি, যা বলছি সব সত্যি কথা। ঠিক আছে, একজন ভদ্রমহিলাকে আপনি এভাবে দোষ দিচ্ছেন, তা আপনি এদের কে হন? জানতে চান কে হয়? হ্যাঁ। হ্যাঁ, আমি এদের বাবা। উনি তোমাদের বাবা? হ্যাঁ, এবার নিয়ে যাবে তোকে ধাবা, তারপরে জিজ্ঞাসা করবে কি খাবা, তারপরে হবে সাবা সাবা। হ্যাঁ বন্ধুরা, আজকের মতো এতটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ ছিল এন্টারটেনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি শুট করার জন্য নয়, তাই মনে রাখলেই হয়। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এতটাই। চলো টাটা, বাই বাই। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে